ভাই ডিস্টার্ব করেন গে এমন ভাবে কথা বলতেছে, হায় হায়। লেখাপড়া ভালোভাবে করে মানুষের মতো মানুষ হন, ভালো একটা জব করেন, মেয়েটা আপনার পিছনে সিরিয়াল ধরবে। আমি অনেকক্ষণ যাবত একটা জিনিস লক্ষ্য করতেছি, একটা ছেলে চড়ার মধ্যখানে মানে আপনার ভুট্টা ক্ষেত আছে, ভুট্টা ক্ষেতের পাশে অনেকক্ষণ যাবত ফোনে কথা বলতেছে। কার সাথে কথা বলে আপনি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবেন। আসলে এখন বর্তমান যুগের ছেলেটা খুবই খারাপ হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট কথা বলতেছে। কার সাথে কথা বলে আমরা একটু জানার চেষ্টা করবো। হ্যালো ভাই, ছোট ভাই, বয়স আমার অনেক কিন্তু ছোটই, এমন ভাবে কথা বলতেছে, হায় হায় কি যে বলবো। বড় ভাই, কি করতেছ এখন? ছোট ভাই কিন্তু বড় ভাই হিসাবে ডাক যাচ্ছি। কি করতেছ? ভাই, আপনাকে অনেকক্ষণ যাবত আমি দেখতেছি যে আপনি ফোনে কথা বলতেছেন, ঠিক আছে? হ্যালো ভাই, বুঝলাম না কিছু। মানুষ কথা বলে ঠিক আছে, এত মানে পুরাপুরি মন বান সবকিছু দিয়ে দিছে এই জায়গায়, ঠিক আছে? ভাই ভাই, ভাই ডিস্টার্ব করেন গে কিসের ডিস্টার্ব ভাই? আমি আমি একটা কারণে আসছি ভাই। অনেকক্ষণ অনেকক্ষণ যাবো না আমি দেখতেছি আপনি এই জায়গায় ফোনে কথা বলতেছেন। আপনি কার সাথে ফোনে কথা বলেন একটু আপনাকে জানতে চাইতেছি। জানতে ভাই এখন ডিস্টার্ব করেন না, এখন এমনি ঝগড়া হচ্ছে, 6 মাস ধরে দেখা হয় না, আপনি এসে আরো ডিস্টার্ব করছেন। জান হ্যালো, কিসের ঝগড়া বাড়ছে আপনারা বলবেন না? আবার ডিস্টার্ব করেন। আরে ভাই, আপনি ঝগড়া কিসের ঝগড়া হয়েছে সেটা বলেন আগে। ঝগড়া হয়েছে মানে দেখা করতে চাই, দেখা করে না। দেখা করতে, তার মানে আপনি কার সাথে কথা বলতেছেন? বুঝতেছেন না কার সাথে মানুষ দেখা করে। কার সাথে কথা বলে মানে আপনি এইভাবে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছেন, আপনার সাথে মানে অনেকদিন যাবত কথাবার্তা বলে না, না দেখা সাক্ষাৎ হয় না? জি ও সেইটা রাগ ভাঙাইতেছেন? জি। ও আচ্ছা আচ্ছা, আমি তো অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি এত সময় কথা বলা লাগে। আপনি কি বুঝেন, বড় ভাই মানুষ কিছু বলতে পারতাছি না। বড় ভাই মানুষ, সরেন এখান থেকে। আপনার 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 মা বাবাকে এগুলো জানে? না জানেন না? আপনার মা বাবাকে না জানাই যে ফোনে যে কথা বলতেছেন, ফোনে যে টাকা টাকা নষ্ট করতেছেন, এইগুলা এই টাকা পয়সা কে দেয়? আপনি কি কামাই করতে পারেন? না আপনি চাকরি বাকরি কিছু করেন না? না তো। তাহলে চাকরি বাকরি কিছু করেন না, এগুলো টাকা কে দেয়? বাবা আপনার বাবা টাকা দেয়। আপনার বাবা যে, আপনার বাবা কি করে? দোকান ওষুধে। ও ফার্মেসিতে দোকান। আর আচ্ছা, ফার্মেসিতে দোকান করে, ঠিক আছে। তাহলে আপনার বাবা ফার্মেসিতে দোকান করে টাকা ইনকাম করে, এত কষ্ট করে ইনকাম আপনি তো করে। জ্ঞান দেন কে আমারে? জ্ঞান দেবো না ভাই। আপনি 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 আপনার কাজে যান। আমার কাছে যাবো মানে কি? আপনি যে আপনার বাবা এত পরিশ্রম করে আপনি না মনে করেন টাকা পয়সা দিতেছে, আর সেইগুলা খরচ আপনি কার পিছনে করতেছেন? ঘন্টার পর আমি অনেকক্ষণ যাবত লক্ষ্য করতেছি আপনি ফোনে কথা বলতেছেন। এখন বর্তমানে যে ফোনের যে টাকা কাটে, প্রতি মিনিট 3.5 টাকা মিনিট কাটে, আর সেই জায়গায় আপনি 1 ঘন্টার উপর হয়েছে কথা বলতেছেন, এইগুলো টাকা আপনি কই পান? হ্যাঁ, বললাম না একবার আমার বাবা দেয়। আপনার বাবা দেয়। আপনার বাবার টাকা এইভাবে নষ্ট করতেছেন কি কারণে? হ্যাঁ, এখন তো নষ্ট হইলেও করার কিছু নাই। নষ্ট হইলেও করার ভালোবাসেন মানে কে? আপনি যখন বয়স হইব তখন আপনার বাবা মা তো আপনি এমনি বিয়ে দিবে, আপনাকে বলতে হবে? আপনি এর জন্য একটা মেয়ের পিছনে আপনি এত টাকা খরচ করতেছেন, ফোনে কথা বলতেছেন ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, এগুলাকে ঠিক হইতাছে? না ঠিক হইতাছে না। তাহলে এগুলা কি কারণে করেন? কারণ আপনার বাবা মা আপনার নিয়ে অনেক স্বপ্ন দেখতেছে। হয়তোবা আপনি লেখাপড়া করে ভালো একটা চাকরি করবেন, তারপরে আপনার বাবা মা দেখে শুনে আপনার ভালো একটা জায়গায় বিয়ে বিয়ে দিবে, ঠিক আছে? তাছাড়া এটা হইলো ভালো হবে। তাছাড়া আপনি কি করতেছেন? আপনি হইলো ফোনে কথা বলতেছেন, ওই মেয়ের সাথে বিয়ে আপনার হবে কিনা তাও কোনো ঠিক নাই। ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর এইভাবে সময় নষ্ট করা ঠিক আছে? না ভাই। ঠিক নাই। তাহলে যদি ঠিক না থাকে তাহলে ভাই এই সমস্ত জিনিস বাদ দেন। জি বুঝতে পারছেন? বাবা মা যেভাবে কথা বলে ওইভাবে চলার চেষ্টা করেন। আপনি ভালো মানুষ হন। আপনি মনে করেন ভালোভাবে লেখাপড়া করে আপনি যদি প্রতিষ্ঠিত হতে পারেন, আপনি যে ঘন্টায় পর ঘন্টা আপনি একটা মেয়েকে বুঝাইতেছেন, মানে অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না, সেই জন্য তাকে বুঝাইতেছেন, এরকম কিছুই করতে হবে না। আপনি লেখাপড়া ভালোভাবে করে মানুষের মতো মানুষ হন, ভালো একটা জব করেন, মেয়েটা আপনার পিছনে সিরিয়াল ধরবে। বুঝতে পারছেন? মেয়ের পিছনে এত সময় দিতে হবে না, মেয়েরা আপনার পিছনে সিরিয়াল ধরবে। সেই জন্য কি করতে হবে? ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে, ঠিক আছে? তাহলে বাবা মার যে স্বপ্নটা পূরণ হবে। আপনি এটা করতে আর রাজি আছেন? জি রাজি। আচ্ছা ঠিক আছে, যা করছেন করছেন। তাহলে আপনি যে এতক্ষণ যে ভুল করলেন এটাকে আপনি ভুল স্বীকার করছেন? জি ভুল স্বীকার করছি। আচ্ছা, ভুল স্বীকার করছেন, ঠিক আছে। এখন থেকে নেক্সট টাইম এরকম করবেন না। আপনার লক্ষ্য একটাই যে আমি ভালোভাবে লেখাপড়া করব, মানুষের মতো মানুষ হব, তারপর আমার ফ্যামিলি থেকে আমার মানে মেয়ে পছন্দ করবে, আপনারও পছন্দ হতে হবে, ঠিক আছে? পছন্দ করে তারপরে বিয়ে করবেন, তাহলে আপনারা সারা জীবন সুখী হতে পারবেন। তাহলে আমার কথা মানবেন? জি মানবো। তাহলে আপনি যারা যারা এরকম করে, না এটা কোন
আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে মানে যারা যারা আপনার মতো এরকম সময় নষ্ট করে, আপনি তো ভুল বুঝতে পারলেন, সংশোধন হইলো, ঠিক আছে, আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আপনি একটু বলেন। আমার মতো এই ফোন নিয়ে কথা বলে অযথা টাকা পয়সা নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ হয়ে নিজের পায়ে দাঁড়ান, মেয়ে এমনি আসবে। তাই আজকে আমার ভুল হয়েছিল, আমার বড় ভাই আমাকে একটু শাসন করে একটু বুঝিয়েছে, আমি বুঝতে পেরেছি। আর এই সব কাজ এর মধ্যে কেউ লিপ্ত হবেন না। ও, যাই হোক, ভাই ভুল বুঝতে পেরেছে, সেই জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভাইয়ের মতো যারা যারা ভুল পথে আছেন আপনারা সকলেই শুধরিয়ে নেন, ঠিক আছে। সকলেই যারা যারা ভিডিওটি দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।